বইসা বইসা চিন্তা করতেছিলাম কি খাওয়া যায়। চিন্তা করতে করতে হঠাৎ করে মনে পড়লো বাসায় যা আছে তাই খাবো। তাই দৌড় দিয়ে গিয়ে একটু ঘুগনি ছিল সেটা নামায় সেদ্ধ দিলাম আর সাথে একটা ডিম দিলাম সেদ্ধ। এরপরে ফ্রিজ খুঁজতে গিয়ে ও মা, আমি আমার ফ্রিজে এত কিছু কি রাখছি মনে পড়তেছে না। যাজ্ঞা, আমার লাগবে শশা। এখন শশাটা খুঁজারি, শশা কই গেল, শশা কই গেল। এই তো পায়ে গেছি শশা। তাড়াতাড়ি করে 2টা শশা নিয়ে নিলাম এখান থেকে। এরপরে সবকিছু একদম কুচি কুচি করে নিলাম। এখানে শশা, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু আদাও দিছি কিন্তু। তারপরে ডিমটারও কুচি কুচি করে নিয়েছি, সাথে দিচ্ছি দেখেন এই যে বোম্বাই মরিচ। এই যে এই মরিচটা থেকে একদম কাইটটা কুচি কুচি করে দিছি। আর এটার সাথে দিছি হইতেছি গিয়ে লেবু। এরপর বড় একটা বল দিব, নিয়ে আর সব কিছু সেই বলের মধ্যে একসাথে ঢাইলা দিব। সাথে কিন্তু লেবুটারও চিপকাইতে কিন্তু ভুলবেন না, একদম চিপকায় রস টস সব বাইর করে ফেলতে হবে। এরপর এটার মধ্যে দিয়ে দিব ঘুগনি, এরপরে দিয়ে দিব সাদা সাদা ছোলা। এরপর এটার মধ্যে দিয়ে দিব মাংস, বেশি করে মাংস দিব। আর একটু দিব ঝোল দিব বেশি করে। এই ঘাটিটাও দিয়ে দিই না, মজা হবে খাইতে। এরপর আর একটু দিলাম, আর একটু দিয়া এরপরে ভালো করে এই মাংসটাকে ছড়াই নিতে হবে। ছড়াই একদম মাংসটাকে খুব ভালো করে চটকাই নিতে হবে সব কিছুর সাথে। এরপরে এটার মধ্যে দেবো ফুচকা বেশি করে। যদি ফুচকা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই চানাচুর দিবেন, এটাই কিন্তু মেইন পয়েন্ট এটা খাওয়ার। এরপরে এটার মধ্যে দিয়ে দেবো মুড়ি। মুড়ি দিয়া এটারও আবার মাখাচাকা করা শুরু করবো। মুড়ি না দিলে কিন্তু হবে না। আজকে আমরা কি বানাতেছি জানেন? বানাতেছি শাহী মুড়ি ভর্তা। এবার এইটা তো ভালো করে একদম মাখাই নিব। এরপরে এইটার মধ্যে আবার দিয়ে দিব একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মাখাবো। এবার সুন্দর একটা প্লেট নিয়ে একটু প্লেটিং করার পালা। এটা জামাইরে খাইতে দিব, এই জন্য সুন্দর করে একটু সাদা দিতেছি। একটা রানও দিলাম সাথে, একটু আবার শসাও দিলাম। ও জামাই গো, তুমি কোথায়? দেখো তোমার জন্য আজকে নতুন রেসিপি করে নিয়ে আসছি, খেয়ে বলো তো কেমন হয়েছে জামাই। খাইয়া যদি বেড়া খালি কস যে ভালো হয় নাই, তাহলে তোর আজকে আবার মাথাটা ফাটাবো না। হয়েছে, ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। এবার জামাইয়ে খাওয়াই দাওয়াই শেষ করে আমার খাওয়ার একটু পালা। দূর এই জামাইয়ের লিগা যদি একটু শান্তি মতো খাইতে পারি, দেখেন আমি একটা গামলা নিয়ে খাইতে বসে, এইটা কেন মানুষ জানাইতে হইব যাক কি বানাইছি সে শর্মি সেই টেস্ট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানায় খাবেন, আর অবশ্যই কিন্তু আমার জানাইতে ভুলবেন না। না জানাইলে কিন্তু আর জীবনে সুন্দর সুন্দর রেসিপি দিব না। এই ধান আমার জামাই আবার কত বড় শয়তান, আমার হাতের মধ্যে কি লেখা দিচ্ছে।